নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব অভ্রজিৎ সেন পরিচালিত ওয়েব সিরিজ অন্তর্মহলের ট্রেলার নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। হইচইয়ের এই নতুন ওয়েব সিরিজের গল্পটা যদি বলি, সেক্ষেত্রে এটা একটা ফ্যামিলি ড্রামা। এখানে দেখা যাচ্ছে যে একটা দম্পতি, তারা খুব হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করছে, কিন্তু হঠাৎ করে যখন তারা মনে করলো যে তাদের একটা সন্তান চাই, হঠাৎ করে তারা রিয়েলাইজ করলো যে তাদের মধ্যে সন্তান হওয়া সম্ভব নয়, কারণ তাদের কারুর একজনের মধ্যে বায়োলজিক্যাল কোনো রকম প্রবলেমস রয়েছে। কিন্তু সেই বায়োলজিক্যাল প্রবলেমসটা কার মধ্যে রয়েছে, স্বামীর মধ্যে না স্ত্রীর মধ্যে, এই নিয়ে ওভারঅল গল্পটা কিন্তু ঘুরেছে। তবে এই গল্পের মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা আমরা দেখতে পাবো, যে এখানে পুরুষ সমাজকে কিন্তু একটু নিচে দেখানোর চেষ্টা করা হয়েছে। যদিও এটাকে নিয়ে খুব বেশি কিছু মাথা ঘামানোর দরকার নেই, এই কারণে কারণ একটা সময় তো আমরা স্ত্রী সমাজকেই ঠিক এরকম নিচে দেখিয়ে এসেছি। তো আজকের দিনে দাঁড়িয়ে পুরুষ সমাজকে এই যে বিষয়টা দেখানো, এটা কোথাও ভাবে একটা ব্যালেন্স মেনটেন করে। কিন্তু তারপরও একটা কথা বলবো, এই ওয়েব সিরিজটা কোথাও কি মনে হয় আপনাদের যে ইউনিক কোনো গল্প এর মধ্যে আছে? আর আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টা কি খুব রেলেভেন্সি রাখে আমাদের সমাজের ক্ষেত্রে? এত মডার্ন একটা সমাজ, সেখানে এই জিনিসটা কিন্তু আমার মনে হয় খুব বেশি আর রেলেভেন্সি রাখে না। মানুষ অনেক বেশি ডেসপারেট হয়ে গেছে। মানুষ বায়োলজিক্যাল যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো কিভাবে ফেস করতে হয় এবং সমাজ যদি সেটা সম্পর্কে কোনো কিছু বলে কিভাবে তাকে উত্তর দিতে হয়, সেটা মানুষ অলরেডি জেনে গেছে। ফলে এর যে রেলেভেন্সি, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হইচইয়ের মধ্যে কি কোনোভাবে কন্টেন্ট নিয়ে কোনো প্রবলেম দেখা দিচ্ছে, বা তাদের কি এরকম কোনো বিষয় আছে যে প্রত্যেক সপ্তাহে একটা করে ফিল্ম রিলিজ দিতে হবে বা ওয়েব সিরিজ রিলিজ দিতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে? তা নাহলে এরকম কন্টিনিউ এই ধরনের যে যার কোনো কন্টেন্টের ঠিকঠাক নেই, যে সমস্ত ওয়েব সিরিজের, সেই সমস্ত ওয়েব সিরিজগুলো নিয়ে কেন তারা কাজ করছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন আমার নয়, বিভিন্ন জায়গায় উঠছে। তো এই নিয়ে আপনাদেরও মতামত কিছু থাকলে অবশ্যই জানাবেন। দেখুন, এই ওয়েব সিরিজের কাস্ট অ্যান্ড ক্রুর কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে সৌরভ দাস, ঈশা সাহা, স্বস্তিকা দত্ত এরা মুখ্য ভূমিকায় অভিনয় করেছে। কিন্তু এই ওয়েব সিরিজটি মানুষের কতটা ভালো লাগবে বা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে, সেই বিষয়ে যদি কিছু বলি, সেক্ষেত্রে প্রথমেই বলি, এই জাতীয় কন্টেন্ট আমি আগেই যেটা বলছিলাম, প্রচুর মানুষ দেখেছে, বা এই জাতীয় ফ্যামিলি ড্রামা মানুষ অনেক দেখেছে। ফলে এটা মানুষকে কতটা এন্টারটেইন করবে, সেটা একটা কিন্তু বড় বিষয়। এবার যদি কিছু টেকনিক্যাল পার্টের কথাই বলতে যাই, সেক্ষেত্রে বলবো যে আজকালকার দিনের ওয়েব সিরিজ বা সিনেমার ক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল সাপোর্ট গুলো সব ঠিকঠাক থাকে। স্টোরি যতই ভালো হোক বা খারাপ হোক, স্ক্রিপ্ট যেরকমই হোক, মানে মেকিং যেরকমই হোক, এগুলো নিয়ে কারোর খুব একটা মাথা ব্যথা থাকে না। থাকে কি টেকনিক্যাল ব্যাপারটা কতটা সাউন্ড হলো, মানে পিকচার কোয়ালিটি কতটা ভালো হলো, সাউন্ড প্রোফাইলটা কতটা ভালো হলো, ফলির কাজ কতটা ভালো হলো, ডিওপির কাজ কতটা ভালো হলো, এই দিকে মানুষের নজর থাকে। ফলে টেকনিক্যাল দিকটা নিয়ে না সকলেই কিন্তু অ্যাওয়ার আছে। ফলে এই ব্যাপারটা খুব একটা যে আমাদেরকে খারাপ বলতে হবে এরকম ব্যাপার না। টেকনিক্যাল পার্ট ভালো, খারাপ লাগছে না। তবে কি চমক কিছু দিয়ে দিয়েছে? না, সেরকম কিছু বলার মতন জায়গা নেই, চমকের কোনো জায়গা নেই। গতানুগতিক যেরকম সিনেমা আমরা দেখছি, ওয়েব সিরিজ দেখছি, সেরকম। খুব নিম্নেরও কিছু বলতে পারবো না, খুব ঊর্ধ্বেরও কিছু বলতে পারবো না। কালার গ্রেডেশন গুলো কিছু কিছু বুদ্ধিদীপ্ত ভাবে কাজ করেছে। আর অন্যদিকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, সেটা মোটামুটি ঠিক আছে। মানে এই ওয়েব সিরিজের যেরকম ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, সেই ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে। বাকি বলতে হয় সোসো চলে যাবে, বাকিটা দেখে আপনারা জানাবেন। যারা যারা এই ওয়েব সিরিজটির ট্রেলারটা দেখেছেন এবং তার যে কমেন্ট গুলো আছে সেগুলো যারা পড়েছেন, তারা ভালো করে বুঝতে পারবেন যে ম্যাক্সিমামের কিন্তু একটা বক্তব্য, যে এই ওয়েব সিরিজটা অনেকটা এই প্রথাগত যে সিরিয়াল গুলো হয়, সেই সিরিয়াল গুলোর মতন। অর্থাৎ ওই একঘেয়ে প্যানপ্যানানি একটা ড্রামা এর মধ্যে চলেছে। কিন্তু আমি সে কথাটা বলবো না যে এটা পুরোপুরি সিরিয়ালের মতন, বা সিরিয়াল বলেই এই জিনিসটা খারাপ হবে, এরকম কোনো কিছু আমি বলবো না। আমি শুধু একটা জিনিস বলি, যে আপনারা যারা বলছেন তারাও তো সিরিয়ালটা দেখেন। কন্টিনিউ সিরিয়ালটা যদি না দেখেন, আপনারাই বা কম্পেয়ার করছেন কি করে? আর আপনারা দেখেন বলি সিরিয়ালগুলো চলছে। তো এই ওয়েব সিরিজটা অবশ্যই কোনো সিরিয়ালের মতো নয়, এটা একটা ওয়েব সিরিজ ঠিকই। তো কিন্তু ওয়েব সিরিজের মধ্যে যে বিষয়গুলো চমক, যে বিষয়গুলো মানুষকে ভাবাবে, দেখুন সিনেমা ওয়েব সিরিজ মানে কি একটা আর্ট থাকবে বা একটা মেসেজ থাকবে, বা কোনো মেসেজের মধ্যে দিয়ে মেসেজটাকে এমনভাবে বলা হবে সেটা আর্ট ফর্মে মানুষকে এন্টারটেইন করবে। কিন্তু এই ওয়েব সিরিজটা কন্টেন্টটা এতটাই খেলো, বা এতটাই মানুষের প্রেডিক্টেবল কন্টেন্ট, যে সেটা মানুষকে মেসেজের কথা বাদ দিন এন্টারটেইন কতটা করবে সেটাই ভাবার বিষয়। তো এটা অনেকটা বা সাবজেক্টিভ, কারো কারো ভালো লেগেছে। দেখুন বেসিক্যালি ট্রেলার দেখে আমার তো ভালো লেগেছে।
তো আমি ওয়েব সিরিজটা ডেফিনেটলি দেখবো। আর আমার মনে হয় কি বলুন তো, ভালো খারাপ পুরোটা না দেখলে না ঠিক জাজ করা যায় না, জাজ করাটা মূর্খামি হয়। তাই পুরো ওয়েব সিরিজটা দেখার পর তারপরে আপনারা কমেন্ট করুন যে কেমন লাগলো না লাগলো, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আপাতত এই পর্যন্তই থাকলো। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।